সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ফুলতলা উপজেলায় চলছে তেলের সিন্ডিকেট। আর এই তেলের সিন্ডিকেট ভাঙার জন্য চলছে র্যাবের অভিযান। আর সেখানেই এখন আমি আপনাদের দেখানোর জন্য যাচ্ছি যে র্যাবের অভিযান চলছে এবং এখনো পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত চলমান আছে, যে কোথায় আরও তেল মজুত আছে সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে যাচ্ছি। আপনারা আমার পাশেই থাকুন, সাথেই থাকুন। এখন আছি পথের বাজার পুলিশ চেকপোস্ট এবং এরপরই হচ্ছে ইস্টার্ন গেট। ইস্টার্ন গেটের ওইখানেই কিন্তু মূলত র্যাবের অভিযান চলছে। পুলিশ, র্যাব সহ সকলেই অবস্থান নিয়েছেন। আমি কেবলমাত্র আসলাম, আমি আমাদের ওই বসের লাইভ চলতেছিল ওইটা দেখেই চলে আসছি। আমরা র্যাব থেকে একটা অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক খুলনা স্যারের নির্দেশক্রমে আমি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এইখানে মোবাইল কোর্ট অভিযানে আসি। এসে প্রথমত আমি পাই যে এটি একটি অনুমোদিত ডিলার, কিন্তু এনার অনুমোদন আছে ডিজেলের জন্য 10,000 লিটার এবং পেট্রোলের জন্য 5,000 লিটার। অনুমোদিত ডিলার সাধারণত ডিপো থেকে তেল কিনবেন, উনি ডিজেলটা ডিপো থেকে কিনেছেন, কিন্তু পেট্রোলিয়াম অন্যগুলা পেট্রোল এবং অকটেন এগুলো উনি ডিজেল ডিপো থেকে কিনেননি। উনি অন্য পেট্রোল পাম্প থেকে কিনে মজুত করে এইখানে অতিরিক্ত দামে বিক্রি করছেন এবং এই বিষয়টা উনি স্বীকার করেছেন। এটা তার প্রথম অপরাধ। তার দ্বিতীয় অপরাধ হচ্ছে তিনি যে ট্যাঙ্কিটাতে তেল রাখতেছেন সেই ট্যাঙ্কির কোনো বিএসটিআই এর ক্যালিব্রেশন নাই। সব কিছু অপরাধ মাথায় রেখে তাকে 3টি আইনে মোট 60,000 টাকা এবং অনাদায়ে 30 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এটি হচ্ছে ওনার বিচার। এবং আমরা যে মজুদ পেয়েছি পেট্রোল এবং অকটেনের 1235 লিটারের, সেই 1235 লিটার উনি এইখানে এখন বাজার দরে বিক্রি করবেন এবং টাকাটা উনি পাবেন, কিন্তু বাজার দরে বিক্রি করবেন। ডিজেল পেয়েছি 6,000 লিটারের মতো এবং অকটেন পেয়েছি 15 লিটার এবং পেট্রোল পেয়েছি 1210 লিটার। আপনাদেরকে সরজমিনে দেখানোর চেষ্টা করলাম যে ম্যাজিস্ট্রেট কিভাবে তাদেরকে জরিমানা করলো এবং কিভাবে এই তেল উদ্ধার করলো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কতটুকু তেল এবং কারাদণ্ড দেওয়া হয়েছে কি হয়নি, এবং সাথে সাথে কত টাকা জরিমানা করা হয়েছে, এইটুকু সকল তথ্য আপনি আমার এই সম্পূর্ণ ভিডিওতে পেয়ে যাবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে কোনো নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।